27 নম্বর ম্যাথটা কিন্তু খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। এই ম্যাথটাতে আসলে আমাদের ইন্টিগ্রেশনের কনসেপ্ট এবং একই সাথে ডিফারেন্সিয়েশনের মিনিমা ম্যাক্সিমা গুরুমান এবং লঘুমানের কনসেপ্ট দুইটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। সো দুইটার মিক্স প্রবলেম হচ্ছে এটা। এই ধরনের প্রবলেম যদি তুমি ভালো মতো বুঝতে পারো এবং সলভ করতে পারো, তাহলে অ্যাডমিশন টেস্টে কিন্তু ইন্টিগ্রেশনের প্রবলেম বলো অনেক সহজ হয়ে যাবে তোমার জন্য। ঠিক আছে, তো চলো ম্যাথটা একটু দেখি। তো ম্যাথটা কি বলছে যে কে এর মান কত হইলে এটা হচ্ছে পরাবৃত্ত, জানো তোমরা অনেকেই যারা আমার সিরিজটা শুরু থেকে দেখতেছো। তো কে এর মান কত হইলে এই এই পরাবৃত্তটা এবং এই সরল রেখাটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হবে এবং ক্ষুদ্রতম ক্ষেত্রফলের মানটাও বের করতে হবে। ঠিক আছে, এইটার স্পেশালিটি হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে এবং স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, যেখানে এক্স এর সহগটা হচ্ছে আননোন। এক্স এর সহগটাই হচ্ছে এখানে ঢাল, কারণ y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি সরল রেখার জন্য y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি সরল রেখার জন্য এক্স এর সহগ এমটাই হচ্ছে ঢাল। সো এখানে কে হচ্ছে ঢাল, যেখানে ঢালটা হচ্ছে আননোন, এবং এই ঢালের মান কত হইলে হ্যাঁ এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা মিনিমাম হবে, ক্ষুদ্রতম হবে, সেইটা আমাকে বের করতে হবে। তাহলে চলো বের করি। প্রথমে আসো পরাবৃত্তটা, যেহেতু এক্স স্কোয়ারের সহগ পজিটিভ, তাহলে পরাবৃত্তটা হবে ঊর্ধ্বমুখী এবং পরাবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষের উপর লম্ব অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল হবে। এবং পরাবৃত্তটা এক্স অক্ষকে আসলে টাচ করছে না ইন্টারসেক্ট করছে এটা জানার জন্য কি করতে হয়, ওয়ার ভ্যালু 0 ধরতে হয়। তাহলে ভাই চলো ওয়ার ভ্যালু 0 ধরি। ওয়ার ভ্যালু 0 ধরলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস 3। ঠিক আছে, তাহলে ভাই দেখো এখান থেকে আমরা কি পাই, এক্স স্কোয়ার এটা যদি মিডল টার্ম করি প্লাস থ্রাইস এক্স মাইনাস 3। ঠিক আছে, সমান এক্স কমন নিলে কি পাচ্ছি, এক্স প্লাস 3 মাইনাস 1 কমন নিলে কি পাচ্ছি, এক্স প্লাস 3। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস 3 এক্স মাইনাস 1। তাহলে এক্স এর দুইটা ভ্যালু পাবো, একটা ভ্যালু হচ্ছে মাইনাস 3 আর এটা ভ্যালু হচ্ছে প্লাস 1। এক্স এর যেহেতু দুইটা বাস্তব মান পাচ্ছি, তাহলে পরাবৃত্তটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তাহলে চলো পরাবৃত্তটা কি। ঊর্ধ্বমুখী পরাবৃত্ত, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস 3 আর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1। এটা কিন্তু চলতেই আছে উপরের দিকে, এটা উপরের দিকে চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে পরাবৃত্তটা। ওকে, এবার স্ট্রেট লাইনটা কেমন হবে, y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এই স্ট্রেট লাইনটা কেমন হয়, স্ট্রেট লাইনটা কিন্তু হচ্ছে এক্স অক্ষ থেকে সি পরিমাণ অংশ ছেদ করে, সি পরিমাণ অংশ ছেদ করে। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্রেট লাইনটা কেমন হবে, আমাদের স্ট্রেট লাইনটা এটা আসলে কেমন হবে ডিপেন্ড করতেছে আসলে এম এর ভ্যালুর উপরে। তো এম এর ভ্যালুর উপরে ডিপেন্ড করতেছে। তো আমরা তো আর এম এর ভ্যালু বা কে এর ভ্যালুটা আসলে জানি না। সো র্যান্ডম একটা স্ট্রেট লাইন আমরা আঁকতে পারি। ধরলাম হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনটা। ঠিক আছে, ওকে। এখন এতটুকু অংশ হচ্ছে আমার সি, হ্যাঁ এতটুকু অংশ হচ্ছে সি। এই ক্ষেত্রে সি এর ভ্যালু হচ্ছে 1, হ্যাঁ সি এর ভ্যালু 1। সো এই অংশটা হচ্ছে 1, এই অংশটা হচ্ছে 1। এখন এই স্ট্রেট লাইনটা, এই যে স্ট্রেট লাইনটা ইকুয়েশন যার y ইকুয়ালস টু কে এক্স প্লাস 1, ইকুয়েশনটা একটু লিখি, y ইকুয়ালস টু কে এক্স প্লাস 1, এটা হচ্ছে স্ট্রেট লাইনটা। আর পরাবৃত্তটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস 3। ঠিক আছে, এখন এরা কিন্তু দুইটা বিন্দুতে ছেদ করছে, দুইটা বিন্দুতে ছেদ করছে। তো এই ছেদবিন্দু দুইটা আসলে কি, তো ছেদবিন্দু দুইটা কি, যদি কে এর মানটা জানা থাকতো দুইটা ইকুয়েশন সমাধান করলে আমরা সহজেই ছেদবিন্দু দুইটা বের করে ফেলতে পারতাম। বাট যেহেতু জানি না, তাহলে আমরা একটা কাজ করি, ধরলাম এই ছেদবিন্দুটার এক্স এর ভ্যালু হচ্ছে x1 আর এই ছেদবিন্দুটার এক্স এর ভ্যালু হচ্ছে x2। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। অর্থাৎ আমরা কি ধরতেছি, আমরা যেটা ধরতেছি সেটা হলো, আমি যদি এখান থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকি আর এখান থেকেও এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকি, তাহলে এইটার এক্স এর ভ্যালু হচ্ছে x1, এক্স এর ভ্যালু x1 আর এইটার এক্স এর ভ্যালু হচ্ছে x2। ঠিক আছে,
ওকে, আচ্ছা একটু সমাধান করি, তো তারপরে একটু সমাধান করার চেষ্টা করে দেখি। এখানে ওয়াইয়ের জায়গায় এই ওয়াইয়ের ভ্যালুটা বসাই, তাহলে ওয়াইয়ের জায়গায় ওই পাশের ওয়াইয়ের ভ্যালু বসালে কি পাই, kx+1 ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। সবগুলোকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার 2x মাইনাস kx, এক্স কমন নিলে হবে 2 মাইনাস কে ইন্টু এক্স মাইনাস 3, ওয়ানটা এ পাশে গেলে -4 ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, এখন আমি বলছি কি যে এই পরাবৃত্ত আর এই সরল রেখার ছেদবিন্দুর এক্স এর ভ্যালুগুলো হচ্ছে x1 এবং x2। ঠিক আছে, এবং এই দুইটা ইকুয়েশন সমাধান করলে এক্স এর যে দুইটা ভ্যালু আসবে, যেহেতু এটা এক্স এর দ্বিঘাত সমীকরণ, এক্স এর যে দুইটা ভ্যালু আসবে সেই দুইটা ভ্যালুই কিন্তু অ্যাকচুয়ালি ছেদবিন্দু দুইটা। আর অর্থাৎ আমি বুঝতেছি যে এই ইকুয়েশন দুইটা সমাধান করলে এক্স এর একটা ভ্যালু হবে x1 আর একটা ভ্যালু হবে x2। ঠিক আছে, তাহলে ভাই ভ্যালু দুইটার যোগফল কি হবে, ভ্যালু দুইটার যোগফল হচ্ছে মূল দুইটার যোগফল কি হয়, -b/a। হ্যাঁ, -b/a, মাইনাস বি হচ্ছে এক্স এর সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, -2 - k/1, এক্স স্কোয়ারের সহগ যেহেতু 1, হ্যাঁ, -b/a। এটা সমান কি লিখতে পারি, সমান লিখতে পারি k-2। আর মূল দুইটার গুণফল হচ্ছে -4। ঠিক আছে, তাহলে দেখো আমি আরেকবার ব্রিফ করতেছি কি করলাম। প্রথমে আমি পরাবৃত্তটা আঁকছি, তারপর র্যান্ডম একটা স্ট্রেট লাইন আঁকছি। অবশ্যই খেয়াল রাখছি স্ট্রেট লাইনটা আঁকার সময় যে ওয়াই অক্ষকে, এই যে এক্স অক্ষ থেকে যে উচ্চতায় ছেদ করছে সেটার ভ্যালু হচ্ছে 1, কারণ এখানে সি এর ভ্যালু হচ্ছে 1, এটা খেয়াল রাখছি। হ্যাঁ, ওকে, এখন যেটা করলাম সেটা হচ্ছে যে পরাবৃত্ত আর সরলরেখার ছেদবিন্দু দুইটা, একটা ধরলাম x1 আর একটা ধরলাম x2। ওকে, এখন ইকুয়েশন দুটো সমাধান করলাম, সমাধান করলে একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি, এবং এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটাই বেসিকলি ছেদবিন্দু দুইটা, এবং যেহেতু ছেদবিন্দু দুইটা x1 আর x2 ধরে নিছি, তার মানে হচ্ছে মূল দুইটা হলো একটা x1 আর একটা x2। তাহলে মূল দুইটার যোগফল হচ্ছে -b/a, মূল দুইটার গুণফল হচ্ছে c/a। ওকে, সো এইটা আমরা বের করে রাখলাম, এইবার আমার কাজ হচ্ছে এরিয়ার ফাংশনটা তৈরি করা। চলো তৈরি করি। ওকে, এরিয়া সমান কি হবে, প্রথমে আমি ইন্টিগ্রেট করতেছি উপরে যেটা আছে, উপরে কি আছে, স্ট্রেট লাইনটা আছে। তাহলে স্ট্রেট লাইনটাকে ইন্টিগ্রেট যদি করি, স্ট্রেট লাইনের ইকুয়েশন ওয়াই এর ভ্যালু হচ্ছে kx+1 dx, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি x1 থেকে x2, হ্যাঁ, ছেদবিন্দু দুইটার মধ্যে x1 থেকে x2। তাহলে ভাই কতটুকু এরিয়া পাচ্ছি, x1 থেকে x2 এর মধ্যে ইন্টিগ্রেট করার ফলে আমি যেটা পাচ্ছি সেটা হলো এই এরিয়াটা, এটা তো পাচ্ছি যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, এই পুরাটা পাচ্ছি, এর মধ্যে অতিরিক্ত অংশ কতটুকু আছে, অতিরিক্ত অংশ হচ্ছে এই অংশটা হচ্ছে এক্সট্রা, যেটা আমার আবদ্ধ ক্ষেত্রের মধ্যে পড়তেছে না, আর এই অংশটা হচ্ছে এক্সট্রা, যেটা আমার আবদ্ধ ক্ষেত্রের মধ্যে পড়তেছে না। ঠিক আছে, এই দুইটা এক্সট্রা পার্ট কিন্তু আমার আসলে আবদ্ধ ক্ষেত্রের মধ্যে পড়বে না, কিন্তু এইখানে চলে আসছে। ওকে, এখন আসো আমি যদি পরাবৃত্তটাকে ইন্টিগ্রেট করি সেম লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে, ওয়াই এর ভ্যালু হচ্ছে x² প্লাস 2x মাইনাস 3 dx। তাহলে এই ইন্টিগ্রেশনটার ফলে, পরাবৃত্তের ইন্টিগ্রেশনের ফলে আমরা কতটুকু এরিয়া পাচ্ছি, দেখো পরাবৃত্তটাকে যখন সেম লিমিটের মধ্যে আমি ইন্টিগ্রেট করতেছি এক্স এর সাপেক্ষে, তখন কিন্তু আমি এই অংশটা, এই অতিরিক্ত অংশটা পাচ্ছি, সাথে নিচের এই পার্টটা পাচ্ছি, এবং এই অতিরিক্ত অংশটা আবার পাচ্ছি। ঠিক আছে, তার মানে এই অতিরিক্ত অংশ এবং এই অতিরিক্ত অংশ, এই দুইটা এক্সট্রা পার্ট সরলরেখাকে ইন্টিগ্রেট করলে একবার আসতেছে, পরাবৃত্তকে ইন্টিগ্রেট করলে একবার আসতেছে। সো এখানে যখন আমি একটা মাইনাস সাইন দিয়ে দিব, তখন এই দুইটা এক্সট্রা পার্ট আমার এখানে যেটা ছিল এখানেও সেটা আছে, মাইনাস সাইন হলে কি হবে, একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যাবে। ওকে, আর একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই এতটুকু অংশ যেহেতু এক্স অক্ষের নিচে আছে, সো এতটুকু অংশ, হ্যাঁ,
এই যে এতটুকু অংশ কিন্তু আমার এক্স অক্ষের নিচে থাকার কারণে এটার সামনের চিহ্নটা কিন্তু নেগেটিভ, আর সামনে একটা মাইনাস দেওয়ার ফলে এই নেগেটিভটা হয়ে গেল পজিটিভ। তার মানে আমি যখন এই ইন্টিগ্রেশন থেকে এই ইন্টিগ্রেশনটা বিয়োগ করতেছি, তাহলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি হচ্ছে কতটুকু এরিয়া, সেটা আমি একটু মার্ক করে দেখাই দিই। কতটুকু এরিয়া পাচ্ছি, অ্যাকচুয়ালি আমি পাচ্ছি হচ্ছে এই এরিয়াটা, এই এরিয়াটা পুরো আবদ্ধ অংশটা, ঠিক আছে, পুরো আবদ্ধ অংশটা। এই এক্সট্রা পার্টগুলো আর কিন্তু থাকতেছে না, এক্সট্রা পার্টগুলো আর থাকতেছে না, ঠিক আছে। ওকে, এখন আসো দেখো লোয়ার লিমিট আপার লিমিট দুইটা ইন্টিগ্রেশনের জন্যই সেম। সো এই দুইটাকে আমি মার্চ করে লিখতে পারি। এই দুইটাকে যদি আমি মার্চ করে লিখি তাহলে কি পাই, x1 থেকে x2, ঠিক আছে। সো kx প্লাস ওয়ান, kx প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু মাইনাস আছে মাইনাস টোয়াইস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ডিএক্স, ঠিক আছে। এবার আসো x1 থেকে x2 এর মধ্যে ইন্টিগ্রেশন। আমি একটা কাজ করি, kx আর মাইনাস টোয়াইস এক্স, সো আমি x কে কমন নিলে লিখতে পারি k মাইনাস টু এক্স, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি, হ্যাঁ প্লাস ওয়ান প্লাস থ্রি মানে হচ্ছে প্লাস ফোর। কনস্ট্যান্টটা একসাথে লিখলাম, একসাথে লিখলাম, এক্স স্কোয়ারের সহগ একসাথে লিখলাম। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই dx। ওকে, চলো এবার ইন্টিগ্রেশনটা করি। ইন্টিগ্রেশনটা করলে কি আসতেছে, এটা আসবে হচ্ছে কে মাইনাস টু, হ্যাঁ এটা তো এক্স এর সহগ, আর এটা হবে হচ্ছে এক্স এর ইন্টিগ্রেশন হলো এক্স স্কোয়ার বাই টু। একইভাবে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই থ্রি, আর শুধু ফোর আছে যার ইন্টিগ্রেশন হচ্ছে ফোর এক্স, ঠিক আছে। সো লোয়ার লিমিট আপার লিমিট বসাই দিই, x1 থেকে x2, ওকে। আমরা কি জানি এরপর কি করতে হয়, প্রথমে আপার লিমিট বসাইতে হয়, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাইতে হয়। তাহলে চলো এবার এই কাজটাই করি আমরা। প্রথমে আমরা x2 বসাই, x এর জায়গায় x2 বসাই, x2 কিউব বাই থ্রি, তারপরে আমি 4x2, ঠিক আছে। ওকে, আপার লিমিট বসাইলাম, এবার লোয়ার লিমিট বসায় বিয়োগ করে দিব। লোয়ার লিমিট যখন বসাবো তখন কি হবে, এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি x1 বসাবো। তাহলে কি পাবো আমি, k মাইনাস টু x1 স্কোয়ার বাই টু মাইনাস x1 কিউব বাই থ্রি প্লাস 4x1। ওকে, আসো ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন যখন করব দেখো k মাইনাস টু বাই টু কমন নিয়ে আমি এইভাবে লিখতে পারি যে k মাইনাস টু x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার ডিভাইডেড বাই টু, ঠিক আছে। একইভাবে আমি x2 কিউব বাই থ্রি, এখানে আছে হচ্ছে প্লাস x1 কিউব বাই থ্রি, হ্যাঁ খুব ভালো করে দেখো, এখানে হচ্ছে মাইনাস x2 কিউব বাই থ্রি, এখানে মাইনাস x1 কিউব বাই থ্রি, সামনে আছে একটা মাইনাস। সো আমি এটাকে লিখতে পারি এইভাবে, x2 কিউব মাইনাস x3 কিউব, ঠিক আছে, x2 কিউব মাইনাস x1 কিউব, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে প্লাস 4x2 মাইনাস x1, ঠিক আছে, এখানে ব্র্যাকেট। ওকে, এবার আসো k মাইনাস টু, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি আমরা এখন অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি যে x2 মাইনাস x1 ইন্টু x2 প্লাস x1,
মাইনাস 3 a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আর হইল প্লাস 4x1 মাইনাস x2। ওকে, দেখো আমরা কিন্তু প্লাস 4x2 মাইনাস x1, এটা হচ্ছে x2 মাইনাস x1। এখন আসো x2 মাইনাস x1 কিন্তু এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমি কিন্তু কমন নিতে পারি। কমন যদি নিই x2 মাইনাস x1 কমন নিলে ভিতরে কি থাকতেছে k মাইনাস 2 বাই 2 ইন্টু x2 প্লাস x1। ঠিক আছে, তারপর মাইনাস মাইনাস 3x2 স্কোয়ার প্লাস x1 x2 প্লাস x1 স্কোয়ার। ঠিক আছে, আর থাকতেছে হচ্ছে প্লাস 4। আমি x2 মাইনাস x1কে কমন নিয়ে আসছি। এখন আমি আরেকটা কাজ করতে পারি, চাইলে দেখো এই জায়গাটাতে আমি 2x1 x2 করে আমি এইখান থেকে একটা x1 x2 বিয়োগ দিতে পারি। তাহলে কি লাভ বলো তো? তাহলে লাভটা হচ্ছে যে এই জায়গাটাতে আমি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দ্যাট মিনস a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা লিখতে পারি। তাহলে চলো লিখি x2 মাইনাস x1, এটা হচ্ছে আমার k মাইনাস 2 বাই 2 x2 প্লাস x1 মাইনাস 3, আর এটা হচ্ছে x2 প্লাস x1 হোল স্কোয়ার মাইনাস x1 x2 প্লাস 4। ঠিক আছে, এখন এই যে x2 মাইনাস x1 যেটা আছে, খুব ভালো করে দেখো তো, a মাইনাস b হোল স্কোয়ার সমান কি লেখা যায়? লেখা যায় যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই তো? তাহলে ভাইয়া a মাইনাস b সমান লেখা যাবে, স্কোয়ারটাকে এই ডান দিকে নিয়ে রুট করে দিলাম, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা লেখা যাবে। ঠিক আছে, তাহলে ভাইয়া x2 মাইনাস x1কে কি লেখা যাবে? রুট ওভার x1 প্লাস x2 হোল স্কোয়ার মাইনাস 4x1 x2। ঠিক আছে, ওকে, তাহলে ভাইয়া x2 মাইনাস x1 এর জায়গায় এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে লিখি, চলো আমি এইটা মুছে দিয়ে আমি লিখতেছি হচ্ছে রুট ওভার x1 প্লাস x2 হোল স্কোয়ার মাইনাস 4x1 x2। ওকে, এখন দেখো এখানে আছে x1 প্লাস x2, x1 প্লাস x2, x1 প্লাস x2, আর এখানে আছে x1 ইন্টু x2, এখানেও আছে x1 ইন্টু x2। ওকে, আমরা তাহলে এখন এই আগের স্লাইড থেকে দেখো x1 প্লাস x2 এইটার ভ্যালু কিন্তু k মাইনাস 2, আর x1 ইন্টু x2 এটার ভ্যালু হচ্ছে মাইনাস 4। সো এই দুইটা ভ্যালু কিন্তু এই যে x1 প্লাস x2 এর ভ্যালু k মাইনাস 2 আমি কিন্তু এইখানে বসাই দিতে পারি। x1 প্লাস x2 এর জায়গায় আমি k মাইনাস 2 বসাইতে পারি, একইভাবে x1 ইন্টু x2 এর জায়গায় আমি বসাতে পারি মাইনাস 4। ঠিক আছে, ওকে, তাহলে চলো x1 প্লাস x2 এর জায়গায় আমি বসাচ্ছি হচ্ছে k মাইনাস 2, সো k মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস x1 ইন্টু x2 এর জায়গায় বসাচ্ছি মাইনাস 4, সো 4 ইন্টু মাইনাস 4। ঠিক আছে, এখন আসো k মাইনাস 2 বাই 2, আর x1 প্লাস x2 বা x2 প্লাস x1 এর ভ্যালু হচ্ছে k মাইনাস 2, সো আরেকটা k মাইনাস 2। একইভাবে এখানে হচ্ছে k মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস মাইনাস 4 প্লাস 4। ঠিক আছে,
ওকে, তাহলে এই পাশ থেকে যখন আমি এই পাশে লিখবো তখন এ ইকুয়ালস টু কি লিখতে পারি, এ ইকুয়ালস টু হচ্ছে আমি লিখবো রুট ওভার কে মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর, দ্যাট মিনস হচ্ছে প্লাস 16 রুট ওভার কে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস 16, তারপর হচ্ছে কে মাইনাস টু ইন্টু কে মাইনাস টু, দ্যাট মিনস কে মাইনাস টু হোল স্কোয়ার, কে মাইনাস টু হোল স্কোয়ার বাই হচ্ছে 2 ডিভাইডেড বাই 2। এবার হচ্ছে কে মাইনাস টু হোল স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4, কে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস 4 বাই 3, আর এটা হচ্ছে প্লাস 4। ঠিক আছে, ওকে। এখন আসো এইটাকে আমরা লিখতে পারি এইভাবে, কে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস 16, এটাকে লিখতে পারি টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, আর এই পাশে যদি আমি একটা লসাগু করি, লসাগু হবে 6, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু কে মাইনাস টু হোল স্কোয়ার, কে মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস 8 প্লাস 24। ঠিক আছে, ওকে। এখন কে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস 16 টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে 6, 3 ইন্টু কে মাইনাস টু হোল স্কোয়ার বিয়োগ 2 ইন্টু কে মাইনাস টু হোল স্কোয়ার, তার মানে থাকবে হচ্ছে কে মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস 8 প্লাস 24, দ্যাট মিনস হচ্ছে প্লাস 16। ঠিক আছে, ওকে। তাহলে দেখো কে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস 16, আর এখানেও কে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস 16 আছে। আমি একটু এইভাবে জিনিসটাকে লিখতে পারি টু দি পাওয়ার 1। হ্যাঁ, তাহলে এইটা আর এইটা একসাথে মার্চ করে আমি লিখতে পারি যে কি লিখতে পারি, যে কে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস 16 টু দি পাওয়ার হাফ প্লাস 1, দ্যাট মিনস 3/2, আর নিচে যে 6টা আছে এটা একবারে লিখলাম 6। এটাই কিন্তু আমার এর ভ্যালু, মানে এরিয়ার ভ্যালু। খুব ভালো করে দেখো, এরিয়ার ভ্যালুটার দিকে তাকালে দেখবা যে এখানে 6, 16, 3/2, 2, এখানে পাওয়ার 2 সবগুলোই তো কনস্ট্যান্ট, একমাত্র ভ্যারিয়েবল হচ্ছে কে। এখন কে এর মান তুমি যাই বসাও না কেন, নেগেটিভ পজিটিভ যাই বসাও না কেন, কে মাইনাস টু হোল স্কোয়ার কিন্তু অলওয়েজ পজিটিভ। এখন এরিয়ার ভ্যালু সর্বনিম্ন হবে কখন, যখন এই ভ্যালুটা সর্বনিম্ন হবে, কে মাইনাস টু হোল স্কোয়ার এই ভ্যালুটা যখন সর্বনিম্ন হবে। এখন কে এর ভ্যালু নেগেটিভ পজিটিভ যাই বসাও, এই ভ্যালুটা যেহেতু অলওয়েজ পজিটিভ, তাহলে এর মান সর্বনিম্ন হবে তখনই যখন এই জিনিসটা সর্বনিম্ন হবে, আর এই জিনিসটার সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0, কারণ এই জিনিসটা কখনোই নেগেটিভ হতে পারে না। 0 হতে পারে যদি কে এর ভ্যালু ট্রু হয়, অথবা 0-র চেয়ে বড়, দ্যাট মিনস পজিটিভ হতে পারে। ঠিক আছে, তাহলে ভাই কে এর ভ্যালু যদি ট্রু হয় তাহলে এই জিনিসটা হবে সর্বনিম্ন, আর সেক্ষেত্রে এরিয়াও হবে সর্বনিম্ন। তাহলে আমি এখানে কি লিখবো, যে কে ইকুয়ালস টু 2 হইলে, কে ইকুয়ালস টু 2 হইলে ক্ষেত্রফল সর্বনিম্ন হবে, ক্ষেত্রফল সর্বনিম্ন হবে। ওকে, আমাদের বের করতে বলছিল কে এর মান কত হইলে এই পরাবৃত্ত এবং এই সরলরেখাটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হবে। সো আমরা দেখাই ফেলছি যে কে এর ভ্যালু 2 হইলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হবে। এবার বের করতে বলছে ক্ষুদ্রতম ক্ষেত্রফলের মান। তো চলো, ক্ষুদ্রতম ক্ষেত্রফল দ্যাট মিনস হচ্ছে এ মিনিমাম, এটা কত হবে, কে এর জায়গায় জাস্ট 2 বসাই দিব, কে এর জায়গায় 2 বসালে এটা তো 0 হয়ে যাবে, থাকবে কি 16 টু দি পাওয়ার 3/2, 16 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 6। এখন এই জিনিসটা যখন ক্যালকুলেটরে ক্যালকুলেট করবা তখন দেখবা এটা আসতেছে হচ্ছে 32/3 বর্গ একক। তাহলে ক্ষুদ্রতম ক্ষেত্রফলের ক্ষুদ্রতম মান হবে 32/3 বর্গ একক। আর এই ক্ষুদ্রতম মানটা কখন পাওয়া যাবে, যখন কে এর ভ্যালুটা 2 হবে। খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মিক্সড প্রবলেম, গুণমান লঘুমান এবং ক্ষেত্রফল দুইটার মিক্সড প্রবলেম। তাহলে একবার পুরা ম্যাথটা একবার দেখে নিই, পুরাটা একবার ব্রিফ করে দিচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তটা, এটা হচ্ছে পরাবৃত্তটা, এবং এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনটা। এই স্ট্রেট লাইনটার এই ভ্যালুটা হচ্ছে 1,
কারণ এখানে এই সি এর ভ্যালু হচ্ছে 1 এবং ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করলে এম এর ভ্যালু হচ্ছে কে, মানে ঢাল হচ্ছে এখানে কে, কেটা আমি জানি না। সো স্ট্রেট লাইনটা এরকম হইতে পারে, আবার এরকমও হতে পারতো, কিন্তু এরকমও হতে পারতো যে এটা হচ্ছে আমার পরাবৃত্তটা, এটা হচ্ছে স্ট্রেট লাইনটা, এই জায়গাটা হচ্ছে 1, এটাও হতে পারতো। হ্যাঁ, সো কীরকম জানি না, ইচ্ছা মতো এঁকে নিব, যেভাবে আঁকো না কেন তুমি যদি এরিয়া ফাংশনটা ঠিকঠাক বানাতে পারো তাহলে দেখবে এরকম হচ্ছে, মানে আগে সরল রেখাটা পরে হচ্ছে পরাবৃত্তটা। ওকে, আর লোয়ার লিমিট আপার লিমিট কিন্তু সেম। এইবার দেখো সবকিছুকে আমি এক পাশে মার্চ করে ফেলছি, যেহেতু লোয়ার লিমিট আপার লিমিট উভয় ক্ষেত্রে সেম। এবার জাস্ট ক্যালকুলেশন করলে আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এরকম কনসেপচুয়াল ম্যাথ কেমন লাগলো আমাকে জানাবা কমেন্টে। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।